So history ability and how to be related to the practices related to so families are taking a slow and going other and we are here related to food this body and putting no children more than 85% of the most common in the region of the ground. That is the second part of the behavior of obstruction. Our practice on this new Asho, malignancy is second commonest first, and pancreatic carcinoma is the third commonest and the perianthropic carcinoma is the 0.2% of the all and periampulary periampulary cancer is the term used to refer to the cancer that occurs in the 2 cm vicinity of the ampulla pattern, and the cancers are grouped together because they share their common clinical features in the treatment outcomes. And the ampullary carcinoma arises within the ampullary complex, disturbs the confluence of the distal CBD and of the pancreatic pattern. এটাকে আরেকটু সহজভাবে একটু ক্লিয়ার করে বলতেন একটু প্রফেসর বিধান periampulary ব্যাপারটা এর মধ্যে অনেক কনফিউশন রয়েছে will make any comment? Ampullary carcinoma means the tumor arises from the ampulla of the gut. Periampullary बोलते हैं जे ampulla से 1.5 to 2 cm কেউ কেউ 1 cm হবে এখানে duodenal carcinoma হতে পারে lower binder presence of even pancreatic cancer 2 cm less than 2 cm and close to the ampulla এই এরিয়া এই vicinity যদি থাকে তাহলে periampulary carcinoma জি জি এই ছবিতে এটা মনে হয় ক্লিয়ার হয়ে যাবে এখন একটা মধ্যে হিস্টোপ্যাথোলজিক্যালি আমরা দেখি যে অনেক ধরনের টিউমার থাকে বাট মেইনলি প্যানক্রিয়াটিকোবিলিয়ারি এন্ড দ্য ইন্টেস্টাইনাল টু সাবসেস যেটা আমাদের পড়লেও ছিল এবং এই সাবসেটের মধ্যে ইউজুয়ালি ব্যাড এন্ড গুড যেটা প্যানক্রিয়াটিকোবিলিয়ারি ইউজুয়ালি ব্যাড prognosis and the median survival is 16 months, but intestinal tumor origin is a good prognosis and median survival is under 15 months. So there are morphologically and genetically similar to adenomas, the large bowel intestinal character and maybe sporadic and megacytic fat. So familial and pneumatosis polyposis থাকলে অনেক সময় দেখা যায় যে তাদের এই ampullary region and the same time gastric polyp এগুলো ইনভেস্টিগেট করে দেখা দরকার যদি if the patient is diagnosed with that. And finally যে আমাদের একটা জিনিসের মধ্যে স্টুডেন্টদের একটু কনফিউজ এমআরসিপি and ERCP. So MRCP more a diagnostic tool, ERCP more a therapeutic tool. These are the two things আমাদের মধ্যে আমরা ERCP কে diagnostic tool হিসেবে less frequently very use করা হয় nowadays. Professor Tony, do you make any comment on this point? এখানে স্টুডেন্ট যদি আমি একটু কমেন্ট করবো এই কারণে যে এন্ডোআল্ট্রাসাউন্ড আমাদের দেশেও জবে এস্টাবলিশ হয় আমাদের যারা সিনিয়র এক্সামিনার আছেন বা আমাদের সিনিয়র নাই মোটামুটি যারা আছে আমাদের এরা জানে তারপরে আমি বলবো যে যদি এমপ্লয়ারি বা পার্টিকুলারলি এমপ্লয়ারি কার্সিনোমা পেরিয়াম্পুলারি আমি করি যদি ডায়াগনস্টিক বলে আমরা কিন্তু বেসিক ইনভেস্টিগেশন করলে একটা ডিউডোস্কোপি বা ল্যাটারাল বিম এন্ডোস্কোপি দেয় না আমি বলবো যে আমি এন্ডোআল্ট্রাসাউন্ড যাওয়ার আগে যদি কেউ সাসপেক্ট করে এনি লিশন ইন দ্য একুলা পেরিয়াম্পুলার রিজিয়ন হি ক্যান গো ফার্স্ট ফর নট এন্ডোস্কোপি আপার দি এন্ডোস্কোপি ইট ইজ ডিউডোস্কোপি ল্যাটারাল বিম যদি আমরা করি দেন ইউ ক্যান টেক দ্য বায়োপসি আর যদি অ্যাম্পুলার ভিতরেই হয় দেখা যাচ্ছে অ্যাম্পুলারটা বাউন্স আউট ইনফ্লেশন দেখা যায় না then only endoaltrasound and endoaltrasound otherwise uveal carcinoma আর যদি আপনি অ্যাম্পুলারি গ্রোথ এই দুটো হলে কিন্তু আপনি এন্ডোস্কোপি ডায়াগনোসিস সিম্পলি একটা ডিউডোস্কোপি করে সম্ভব এটা হচ্ছে প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টে বলছি ওই যেটাতে অনেক কিছু লেখা আছে কিন্তু বাস্তবতা হচ্ছে অ্যাম্পুলারি গ্রোথ মোস্টলি ডায়াগনোস বাই ডিউডোস্কোপি and biopsy এরপরে আপনি যদি বলেন ইয়ারসিপি ডেফিনেটলি আমি ইয়ারসিপি করতে সময় বায়োপসিও ডায়াগনোস করি কিন্তু এলডো আল্ট্রাসাউন্ড করে আমরা করি অনলি গ্রোথ কনফাইন্ড উইদিন দ্য অ্যাম্পুলার যেটা বাইরে থেকে দেখা যাচ্ছে না যেটা এন্ডো আল্ট্রাসাউন্ডে ভালো একটা ছবি পাওয়া যায় সেখানে নেওয়া যায় বা আমরা ইয়ারসিপি ফেসিলিটি করে বায়োপসি
এখানে একটু কন্ট্রোভার্সিয়াল আছে, কিন্তু স্টুডেন্টের কনসেপ্টটা ক্লিন থাকতে হবে যে আসলে আমাদের দেশের কন্টেক্সটে প্র্যাকটিক্যালি আমরা কি করি। প্র্যাকটিক্যালি আমরা জুনিয়র স্টুডেন্ট বা আমরা ফার্স্ট ডায়াগনোস করবো, তারপরে যদি বলে আর কি আছে থিওরিটিক্যালি ডেফিনেটলি আমরা ইন্ডোরেশন ইজ দ্য বেস্ট ডেফিনেটলি অনলি ফর এমপ্লয়ারি, নট ফর ডিভিশনাল ডিভিশনাল গ্রোথ অর এটার জন্য শুনতে হবে ইন্ডোরেশন একটি এমপ্লয়ারি যার উইদিন দি এমপ্লয়ার বাড়িতে দেখা যাচ্ছে না, আর হচ্ছে আপনার ডিসকাসিবিলিটি আর হেড অফ দ্য ব্যাংক তিনটের জন্য, আর শুধু এমপ্লয়ার জন্য হলে কিন্তু স্টুডেন্ট। এগুলো তো কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে, তারপরে সে কোথায় কোথায় কোনটা লাগাবে সে নিজেই জানবে। থ্যাংক ইউ। আর আমাদের এই কেস প্রেজেন্টেশন সময় আরো ডিসকাশন হবে।